আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি মূলত আমাদের প্রতিষ্ঠান সেলিম স্যারস ইংলিশ একাডেমি নিয়ে কিছু কথা বলতে চাই। সেলিম স্যারস ইংলিশ একাডেমি দিনাজপুরের প্রাণকেন্দ্র ইকবাল স্কুল মোড়ে অবস্থিত। কেমন? আমরা এখানে ছোট্ট সোনামণিদের বিশেষ করে ক্লাস 3 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বেসিক ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং স্কিল এবং বিশেষভাবে ক্যাডেট কলেজ অ্যাডমিশনের যে ইংলিশ রয়েছে সেটা নিয়ে কাজ করছি। দীর্ঘদিন ধরে দিনাজপুর শহরের মধ্যেই আমাদের এই প্রতিষ্ঠান ছিল। বর্তমানে নতুন একটা ক্যাম্পাসে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি, যেন খুব সুন্দর একটা পরিবেশে আমরা আমাদের ছাত্রছাত্রীদের ইংরেজি শেখাতে পারি। এখন বিশেষ একটা কথা বলতে চাই, আমরা আসলে ইংরেজি শেখার গুরুত্ব কতটুকু দিয়ে থাকি এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় হয় কি যে হয়তো ছোট্ট সোনামণিরা তাদের পরীক্ষায় 95, 98 বা 90+ মার্ক পেয়েছে, আমরা হয়তো ভাবছি যে তারা অনেক ভালো ইংরেজিতে। কেমন? একটু বলার আছে এখানে আমাকে। কেমন? সেটা হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমরা স্কুলের সিলেবাসের সিলেক্টেড কিছু জিনিস নিয়েই পড়াশোনাটা করে থাকি। এতে হয় কি সেই বিষয়টা তো পারদর্শী হয়ে যায়, নাম্বারটাও 90+, 95 চলে আসে। কিন্তু একবার ভেবে দেখেন তো ইংরেজির সীমা কতটুকু। ভেবে দেখেছেন কি আপনি কনসিস্টেন্টলি বাচ্চাকে যদি কয়েক বছর না শেখান, বাচ্চা ইংরেজিতে দক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। এটা একটা ভাস্ট ব্যাপার, আমাদের সবাইকে এই বিষয়টা রিয়েলাইজ করতে হবে। সিলেবাসের কিছু সিলেক্টেড পড়া পড়ে শুধুমাত্র ওই রেজাল্টটা ভালো করা যেতে পারে, কিন্তু ইংলিশে দক্ষ হওয়া যেতে পারে না। ইংলিশে দক্ষ হওয়ার জন্য আপনাকে 4টা বিষয়ের উপরে সমানভাবে গুরুত্ব দিতে হবে: স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই 4টা বিষয় আপনাকে বাচ্চাকে রেগুলার প্র্যাকটিস করাতে হবে। আসলে কি সে তাই করছে? আমরা খুব বেশি হলে টেক্সট বইটা হয়তো একটু পড়াচ্ছি এবং স্কুলের সিলেবাসের পড়াটুকু পড়িয়ে অনেক সময় মনে করছি যে আমার বাচ্চা তো বেশ ভালোই নাম্বার পায় ইংরেজিতে। এরকম অনেক স্টুডেন্ট এসছে বলছে, স্যার আমার বাচ্চা পিএসসিতে GPA 5 পেয়েছে এবং ইংরেজিতে 90+ পেয়েছে। সেই স্টুডেন্টদের আমি প্রশ্ন করলে তারা সাবজেক্ট কী চেনে না, অবজেক্ট কী চেনে না, তারা ভাব টু বি, ভাব টু হ্যাভ চেনে না, অথচ তারা GPA 5 পেয়েছে বলে অভিভাবকরা গর্ব করে বলে। দেখেন, এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কেমন? এখন ইংরেজির যুগ, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ। ইংরেজি ভালো করে না শিখলে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বাচ্চাদেরকে বঞ্চিত করব। এখনই রিয়েলাইজ করতে হবে, আমাদের আউটলুকটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা আসলে বিষয়টা এরকম নয় যে আপনি এই কিছু নাম্বার ভালো পেলেই যে আমার বাচ্চা ইংরেজিতে খুব ভালো, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ইংরেজির গভীরতা কিন্তু অনেক বিশাল বড় একটা ব্যাপার। আপনাকে কন্টিনিউয়াসলি রিডিংয়ের উপরে তাকে গুরুত্ব দিতে হবে, ভোকাবুলারি ডেভেলপ করাতে হবে, তাকে অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখাতে হবে, ইডিয়ম শেখাতে হবে, ফ্রেজ শেখাতে হবে, আপনাকে তাকে ট্রান্সলেশন শেখাতে হবে, টেন্স সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। আপনি যখন একটা যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো অনুচ্ছেদ সে যখন পড়বে, সেই জন্য পড়ে বুঝতে পারে সেখানে কী লেখা আছে। সেখানে যদি তার একটা প্যারাগ্রাফের মধ্যেই যদি তার বেশ কিছু শব্দ অজানা থাকে, তাহলে সে প্যারাগ্রাফটা কখনো বুঝতেই পারবে না, সেটা অনুযায়ী অ্যান্সার করতেই পারবে না। সো এটা একটা বিশাল ব্যাপার। সো ইংরেজির গভীরতার ক্ষেত্রে আপনাকে দীর্ঘদিন ধরে বাচ্চাকে ইংলিশটা নিয়ে কিন্তু চর্চা করাতে হবে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এখন একটা বিশেষ কথা বলবো যে আমরা আসলে কোন সময় বাচ্চাদেরকে ইংরেজিটার উপরে গুরুত্ব দেওয়া শুরু করব। আমি মনে করি আপনার বাচ্চা যখন ক্লাস 3-তে উঠে যাবে, ক্লাস 3 থেকেই তাকে আপনি গ্রামার অবশ্যই শুরু করিয়ে দিবেন। কারণ ক্লাস 3, 4 এবং 5 এই 3টি বছর সে যদি কনসিস্টেন্সি মেনটেন করে চলতে পারে, তাহলে অবশ্যই ক্লাস 6-এ যখন সেই ক্যাডেট কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশনস নেবে, তখন তার কাছে ইংরেজিটা খুবই সহজ মনে হবে। দেখেন, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি আনাটা মোটামুটি আমি মনে করি সহজ। আপনি যদি কনসিস্টেন্টলি বাচ্চাদের গ্রামারটা পড়াতে থাকেন না, এটার একটা লিমিট আছে, মোটামুটি হয়ে যায়। কিন্তু ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং লেখার যেভাবে ভাবতে হবে, ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং লিখতে পারার বিষয়টা খুবই সময় সাপেক্ষের ব্যাপার, অনেক অধ্যবসায়ের ব্যাপার। ডেডিকেশন ছাড়া, দীর্ঘদিন প্র্যাকটিস করা ছাড়া আসলে লেখাটা হয় না। অনেক অভিভাবকেরই চাওয়া থাকে, স্যার আমার বাচ্চাটা যেন ফ্রিলি লিখতে পারে ইংলিশে। আচ্ছা শোনেন, ইংরেজিতে আপনার বাচ্চা লিখতে পারবে কীভাবে যদি ওই বিষয়টা সে না জানে? তাহলে সব কিছু কি অসম্ভব? না, আমি তা বলছি না, কিন্তু আমি বলছি যতটুকু প্রয়োজন সেইটুকু কিন্তু তাদেরকে করাতে হবে। এটা সময় সাপেক্ষের ব্যাপার। তাই অধৈর্য না হয়ে 2-1 মাস চেষ্টা করেই হাল না ছেড়ে দিয়ে আপনাকে কনসিস্টেন্টলি কিন্তু কাজটা করার জন্য লেগে থাকতে হবে। অবশ্যই হবে। ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংও লিখতে পারবে, স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে,
গ্রামাটিক্যাল অ্যাকুরেসি আনতে পারবে, এই সব কিছুই সম্ভব, তবে সময়ের প্রয়োজন। কেমন? তাই আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনাদের সকল সময় চলে গিয়ে এই বিষয়গুলো বুঝে তো লাভ নেই। আমি যেটা আপনাদেরকে সাজেশনস দিব সেটা হলো যে ক্লাস 3 বাচ্চা পড়ে, 5-এ পড়ে, 6-এ পড়ে বা 7-এ পড়ে, এখন থেকে শুরু করে দেন। কীভাবে শুরু করবেন? অবশ্যই শর্টকাট না, শর্টকাট পড়াশোনায় নেওয়া যাবে না। আপনাকে ডিসক্রিপটিভ পড়াশোনা করতে হবে, আপনাকে ডিটেইলসে পড়াশোনা করতে হবে, ইলাবোরেটলি জানতে হবে। কেমন? আপনাদের ছেলেমেয়েরা প্রাইমারি এবং হাই স্কুল এই 2 জায়গায় থাকার মধ্যেই তাদের ইংরেজির ভিত্তিটাকে মজবুত করে তুলুন, তাদের ইংরেজির ভিত্তিটাকে অনেক স্ট্রং করে তুলুন। এটা পসিবল। আপনাকে শুধু সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে। বাচ্চাদেরকে ইংরেজির ব্যাপারে আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে। এটা নয় যে সিলেবাসের উপরই নির্ভরশীল থেকে তার রেজাল্টটা ভালো হচ্ছে কিনা দেখছেন। কেমন? ভালোভাবে ইংরেজি শেখান, এটা খুবই কাজে আসবে তাদের। আমরা শুধু সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ যেন না থাকি। কেমন? তার জন্য আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, প্রথমত বেসিক ইংলিশ গ্রামার, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি খুবই দরকার, কারণ সঠিকভাবে ইংরেজিটা বলতে পারা, লিখতে পারা খুবই প্রয়োজন। দ্বিতীয়ত স্পোকেন ইংলিশের ব্যাপারে আপনাকে এখন থেকেই গুরুত্ব দিতে হবে, কারণ স্পোকেন ইংলিশের ব্যাপারে আমরা অনেক পিছিয়ে আছি। ফ্লুয়েন্সি দীর্ঘদিনের চেষ্টার পরে আসবে, এটা কখনোই সম্ভব না যে আপনি 2-3 মাসের কোর্স করলেন। আমি দেখেছি ম্যাক্সিমাম অভিভাবকের একটা চাওয়া থেকে, স্যার এটা কত দিনের কোর্স? মানে বিষয়টা হলো এমন যে এই কোর্সটা করলে মানে ইংলিশে সে সব কথা বলতে পারবে, এটা কখনই না। এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। কেমন? আমি আজকে শেখা শুরু করব, আমি যদি 3 মাস শিখি তাহলে 3 মাসের জ্ঞান আমার কাছে থাকবে, আমি 3 মাসেরটুকু বলতে পারবো। আমি যখন 6 মাস শিখবো আমি 6 মাসেরটুকু বলতে পারবো। আমি যখন 1 বছর শিখবো আমার 1 বছরের শেখার বেনিফিটটা আমি পাবো। আমি তত বেশি ফ্লুয়েন্ট হব, আমার ভোকাবুলারি ইনরিচড হবে, আমার কথার মধ্যে শ্রুতি মাধুর্য আসবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং লেখা। এই ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাইলে কিন্তু একজন ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং হুট করে কোনো একটা চ্যাপ্টার পড়ে নিল তারপর থেকে লিখতে পারবে, বিষয়টা সেরকম নয়। দীর্ঘদিন ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং লেখার একটা চর্চা করতে হবে। বেশ কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো শিখে নেবে। তারপরে একটার পর একটা টপিকস থেকে নতুন নতুন পড়তে হবে। কখনো এআই সম্পর্কে লিখবে, কখনো আইসিটি সম্পর্কে লিখবে, কখনো এনভায়রনমেন্টাল পলিউশন সম্পর্কে লিখবে, কখনো স্পেস সম্পর্কে লিখবে, কখনো ওশানোলজি সম্পর্কে লিখবে। টপিক্সের কোনো শেষ নেই। ঠিক আছে? তো ইজি টপিকস দিয়ে শুরু করে আস্তে আস্তে ডিফিকাল্ট টপিকসগুলোর মধ্যে যেতে হবে। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যারা দিনাজপুরে আছেন, বিশেষ করে সেলিম স্যার ইংলিশ একাডেমিতে আপনারা আসুন। আপনাদের যদি ক্লাস 3, 4, 5-এর বাচ্চারা থেকে থাকে তাহলে তাদেরকে নিয়ে আসুন। আমরা খুব সুন্দর পরিবেশে বাচ্চাদের ইংলিশের যে ভিত্তি গড়ে তোলার যে প্রয়োজন, যেটা সময় নিয়ে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সঠিকভাবে তাদেরকে একটা শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই সেলিম স্যার ইংলিশ একাডেমি দিনাজপুরের প্রাণকেন্দ্র ইকবাল স্কুলের মোড়ে অবস্থিত, সেখানে চলে আসুন। আমরা আপনাদেরকে স্বাগত জানাই। যেহেতু ফাইনাল পরীক্ষা শেষ হচ্ছে, ফাইনাল পরীক্ষা শেষ হলে আপনারা যোগাযোগ করুন। আমরা সম্মিলিত প্রচেষ্টায় খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে ইংরেজিতে দক্ষ করে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি। কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে। আর একটা বিশেষ কথা বলতে চাই, আমাদের সেলিম স্যার ইংলিশ একাডেমি একটা ফেসবুক পেজ রয়েছে, সেই পেজটাকে ফলো করে দিবেন, তাহলে অবশ্যই আমাদের আপডেটসগুলো পাবেন। আমাদের সেলিম স্যার ইংলিশ একাডেমি নামে একটা গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ। সেখানে যদি জয়েন থাকেন তাহলে আপনি দিনাজপুরে না থাকেন, এখানে না আসেন, তারপরেও যদি মনে করেন আপনারা খুব সহজে ইংরেজি শিখতে চান, ওখানে ফ্রি অফ কস্ট আমি প্রতিদিন ডে 1, ডে 2, ডে 3 করে একটা করে ক্লাস দিয়ে থাকি। সেই ক্লাসগুলো দেখেও আপনারা একেবারে শুরু থেকে ইংরেজি শিখতে পারবেন। এটা একটা সুন্দর সুযোগ রয়েছে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে সব আপডেটসগুলো পেয়ে যাবেন। কেমন? সো সবাই ভালো থাকেন। আবারও বিদায় নিচ্ছি আপনাদের কাছে। আশা করি আবার দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবারই মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। কেমন? আসসালামু আলাইকুম।